সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বেশ কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি, তো সেজন্য আমি দুঃখিত। আর 49তম বিশেষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞানের পার্ট 2 এর আগের ভিডিওতে আমি দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952, কনস্টিটিউশন মুভমেন্ট 1962 এই অংশটুকু আলোচনা করেছিলাম। তো আজকে আমি অটোনমি মুভমেন্ট 1966, ম্যাস মুভমেন্ট 1968, 1969 এতটুকু পর্যন্ত আলোচনা করব এবং বাকিটুকু পরের ভিডিওতে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন, কোথায় ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয়? উত্তর হবে লাহোরে। 2 নম্বর প্রশ্ন, 6 দফা কত সালে ঘোষণা করা হয়? উত্তর হবে 1966 সালে। 3 নম্বর প্রশ্ন, কোন দাবিকে বাংলার ম্যাগনা কার্টা বলা হয়? উত্তর হবে 6 দফা দাবিকে। 4 নম্বর প্রশ্ন, কোন কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়? উত্তর হবে 1966 সালের 6 দফা কর্মসূচিকে। 5 নম্বর প্রশ্ন, 6 দফার কয়টি দফা অর্থনৈতিক দাবি সম্বলিত ছিল? উত্তর হবে 3টি দফা। 6 নম্বর প্রশ্ন, 6 দফা 21 দফার কত নম্বর দফার সম্প্রসারিত রূপ? উত্তর হবে 19 নম্বর দফা। 7 নম্বর প্রশ্ন, 6 দফার প্রথম দফাটির বিষয় কি ছিল? উত্তর হবে শাসনতান্ত্রিক কাঠামো। 8 নম্বর প্রশ্ন, 6 দফা কে উত্থাপন করেন? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। 9 নম্বর প্রশ্ন, 6 দফার মূল বিষয়বস্তু কি ছিল? উত্তর হবে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন। 6 দফার মূল বিষয়বস্তুই ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করা। 10 নম্বর প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে হয়? উত্তর হবে 1968 সালে। 11 নম্বর প্রশ্ন, আগরতলা মামলার আসামি কতজন ছিল? উত্তর হবে 35 জন। 12 নম্বর প্রশ্ন, আগরতলা মামলা করার মূল উদ্দেশ্য কি ছিল? উত্তর হবে 6 দফা দাবি দমন করার জন্য। আগরতলা ষড়যন্ত্র মামলার মূল উদ্দেশ্য ছিল 6 দফা দাবিকে দমন করার জন্য। 13 নম্বর প্রশ্ন, আগরতলা মামলার প্রধান আসামি কে ছিলেন? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। 14 নম্বর প্রশ্ন, আগরতলা মামলা কত সালে প্রত্যাহার করা হয়? উত্তর হবে 1969 সালের 22শে ফেব্রুয়ারি। 15 নম্বর প্রশ্ন, পশ্চিম পাকিস্তানে আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন কখন সংঘটিত হয়? উত্তর হবে 1968 সালের নভেম্বর মাসের প্রথম দিকে। 16 নম্বর প্রশ্ন, গণ অভ্যুত্থান কত সালে হয়? উত্তর হবে 1969 সালে। 17 নম্বর প্রশ্ন, 1969 সালের গণ অভ্যুত্থানের মূল কারণ কি ছিল? উত্তর হবে আগরতলা মামলা দায়ের, নেতাদের নির্বিচারে গ্রেফতার এবং ছাত্রদের উপর পুলিশি নির্যাতন। 18 নম্বর প্রশ্ন, সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটি কখন 11 দফা দাবি পেশ করে? উত্তর হবে 1969 সালের 4 জানুয়ারি। 19 নম্বর প্রশ্ন, সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটি স্যাক কখন গঠিত হয়? উত্তর হবে 1969 সালের 5 জানুয়ারি। 20 নম্বর প্রশ্ন, 69-এর গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য কী ছিল? উত্তর হবে আইয়ুব খানের পতন। 21 নম্বর প্রশ্ন, গণ অভ্যুত্থান চলাকালীন ছাত্ররা কত দফা কর্মসূচি ঘোষণা করে? উত্তর হবে গণ অভ্যুত্থান চলাকালীন ছাত্ররা 21 দফা কর্মসূচি ঘোষণা করেন। 22 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক সংগ্রাম কমিটি ড্যাক কবে গঠিত হয়? উত্তর হবে 1969 সালের 8 জানুয়ারি ড্যাক গঠিত হয়। 23 নম্বর প্রশ্ন, ড্যাকের পূর্ণরূপ কি? উত্তর হবে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। 24 নম্বর প্রশ্ন, স্যাক এর পূর্ণরূপ কি? উত্তর হবে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। 25 নম্বর প্রশ্ন, ছাত্রনেতা আসাদুজ্জামান কত তারিখে শহীদ হন? উত্তর হবে 1969 সালের 20 জানুয়ারি। 26 নম্বর প্রশ্ন, 1969 সালের কোন দিনটিকে ছাত্ররা মহা গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করেন? উত্তর হবে 1969 সালের 24 জানুয়ারি। 27 নম্বর প্রশ্ন, শহীদ আসাদ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 20 জানুয়ারি। 28 নম্বর প্রশ্ন, ছাত্রনেতা আসাদ কোন আন্দোলনে শহীদ হন? উত্তর হবে 69-এর গণঅভ্যুত্থানে শহীদ হন। 29 নম্বর প্রশ্ন, বর্তমান আসাদ গেটের পূর্ব নাম কি ছিল? উত্তর হবে আইয়ুব গেট।
30 নম্বর প্রশ্ন, ডক্টর শামসুজ্জোহা শহীদ হন কবে? উত্তর হবে 1969 সালের 18 ফেব্রুয়ারি। 31 নম্বর প্রশ্ন, ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? উত্তর হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং প্রক্টর ছিলেন। 32 নম্বর প্রশ্ন, কবে ফিল্ড মার্শাল আইয়ুব খান পদত্যাগ করেন? উত্তর হবে 1969 সালের 25 মার্চ। 33 নম্বর প্রশ্ন, এদেশের মানুষ চাই না মাটি চাই, এটি কার উক্তি? উত্তর হবে ইয়াহিয়া খানের। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই ছিল আজকের 33টি প্রশ্ন ও উত্তর। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।